এবার মন্তেশ্বরের দিকে নজর রাখবো। সেখানে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। মন্তেশ্বরে তুলকালাম পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে। অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দেখছেন সেই ছবি। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, তাকে ঘিরে রীতিমতো মন্তেশ্বরে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে পৌঁছয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। গোটা ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ওখানে পাশে যে হিন্দু পাড়া, সেখান থেকে কোনো ভোটারকে আসতে দেওয়া হয়নি। এটা বলতে যেতে আমাকে জয় বাংলা বলে স্লোগান দেওয়া, বিক্ষোভ দেখানো হয়। প্রতিবাদ করতে লোকজন আগের থেকেই জমা ছিল। আমি যখন যেই সরে গেছিল, 100-200 লোক বেরিয়ে এসে পরে ইট পাথর মারে, আমার গাড়ি আটকাবার চেষ্টা হয়। ধাক্কাধাক্কিতে ওদেরকেও চোট লাগে। আমরা বেরিয়ে এসে এবার দেখুন কি করা উচিত। সাংবাদিকদের গাড়িও ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকদের গাড়ি ভাঙা হয়, সবাইকে ভাঙা হয়েছে। সন্দেশখালীর একটা সেকেন্ড वर्धमान दुर्गापुर लोकसभा क्षेत्र के मंतेश्वर में जैसे कि देखा गया, दिलीप घोष का गाड़ी के ऊपर हमला। যে মন্তব্য তিনি করলেন যে একটি পাড়ায় যেখান থেকে হিন্দু ভোটারদেরকে লিখতে দেওয়া হচ্ছিল না, মুসলিম ভোটারদেরকে ভোটার আসে, তবে তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় তিনি বলেন যে সন্দেশখালী দিয়ে একটি ঘটনা দেখা গেল। আপনাদের সামনে তুলে ধরলাম দিলীপ ঘোষ, তিনি আমাদের ক্যামেরার সামনে এবং আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধির সামনে যেমনটা তিনি বললেন যে তার গাড়ি আটকানো হয়েছিল এবং তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখানো হয়। রীতিমতো তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি। অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে এবং রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শাশ্বতী, ঠিক কি ঘটনা ঘটেছিল? দিলীপ ঘোষ তিনি কি অভিযোগ করছেন? আমরা একটু আগে দেখো দিলীপ দার সাথে কথা বললেন এবং তিনি যেমনটা জানালেন যে তিনি বেশ কিছু অভিযোগ পাচ্ছিলেন যে মন্তেশ্বরের ওই এলাকাতে হিন্দু ভোটারদেরকে আটকে দেওয়া হচ্ছে, বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। সেই কারণে তিনি সেখানে উপস্থিত হন এবং আগে থেকে সেখানে জমায়েত ছিল বলে তিনি দাবি করেন এবং তাকে দেখে সেখানকার যে সমস্ত তৃণমূল কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন তাকে দেখেই জয় বাংলা স্লোগানিং করতে থাকেন এবং তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে আরম্ভ করেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে আসার পরেও বেশ কিছুক্ষণ সেখানে পরিস্থিতি উত্তপ্ত ছিল এবং রাজ্য পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা হয়। তবে দিলীপ ঘোষ এটাও বলেন যে এই ধরনের ঘটনা হওয়ারই ছিল এবং সেটাই তৃণমূলের একেবারে কার্যসিদ্ধ করার চেষ্টা করছিল তারা। তৃণমূলের তরফে কি অভিযোগ করা হচ্ছে পাল্টা? দেখো, তৃণমূলের তরফে যেমনটা জানানো হচ্ছিল যে তিনি প্রভাবিত করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং সকাল থেকেই একাধিক জায়গায় দিলীপ ঘোষকে দেখে কিন্তু জয় বাংলা স্লোগানিংও হয় এবং বেশ কিছু তৃণমূল সমর্থক তারা বারবার বলেন যে আপনি এভাবে ঘুরবেন না এবং এর ফলে ভোটারদের অসুবিধা হচ্ছে। সেই বিষয়টাও কিন্তু সকাল থেকে চোখে পড়ে এবং সেই অনুযায়ী একাধিক জায়গায় কিন্তু এই ছবি হয়। তবে মন্তেশ্বরে যে ঘটনা ঘটেছে তা কিন্তু যথেষ্ট মাত্রায় আলোড়ন ফেলেছে, কারণ সাংবাদিকদের গাড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সঙ্গে সঙ্গে একটি সিআইএসএফ এর যে অফিসার ছিলেন তার গাড়িও সেখানে ছিল এবং সেটিকেও কিন্তু ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। একদমই ধন্যবাদ জানাবো শাশ্বতী। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, দিলীপ ঘোষকে আটকালো তৃণমূলের কর্মী সমর্থকরা। মন্তেশ্বরে তার গাড়ি ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় তৃণমূল। সেই ছবি যেরকম আপনাদের সামনে তুলে ধরছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি বেঁধে যায় এবং এই গোটা ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।